আজকে আমি ক্লাস 5-এর পৃষ্ঠা নাম্বার 128 এই পৃষ্ঠা নাম্বারের আজকের ক্লাসে আমি যে অঙ্কগুলো তোমাদের সামনে সমাধান করব সেটা হচ্ছে 1, 2, 3 এবং 4 দাগের অঙ্ক। এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এই আজকের ক্লাসটা তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবে। যদি কারোর কোনো জায়গাতে ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে কোন অঙ্কে ডাউট রয়েছে, আমি চেষ্টা করব অবশ্যই সেই অঙ্ক আবার কোনো ক্লাসে বা নেক্সট পরবর্তী ক্লাসে বুঝিয়ে দিতে। তো চলো আর কথা বাড়াবো না, আজকে আমি প্রথম অঙ্কটা তোমাদের শুরু করি। দেখো তোমরা 128 পৃষ্ঠা বইটা দেখবে ক্লাস 5-এ। একের দাগে যে অঙ্কটা বলেছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? দেখো আয়তাকার, আয়তাকার কথাটার মানে কি? আয়তাকার চিত্র ঠিক কেমন হয়? আয়তাকার চিত্র হয় ঠিক এই রকম, ঠিক আছে। এবারে এখানে চিত্রে কি বলেছে? চিত্রে বলেছে দেখো আয়তাকার যে একটা ঘরের যে ঘরটা আছে, আয়তাকার কেমন হয়? ঠিক এই রকম একটা আকার হয়। এই আয়তাকার ঘরের দৈর্ঘ্য বলে দিয়েছে বইয়ে 21 মিটার। আমি বলেছিলাম যে দৈর্ঘ্যের বাহু কোনটা? দৈর্ঘ্যের বাহু যেটা বড় বাহু, মানে এইটা বড় বাহু কোনটা? এটা দৈর্ঘ্যের বাহু, এটা 21 মিটার। আর তোমাদের কি বলেছিলাম? আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। তাহলে এটা যদি দৈর্ঘ্যের বাহু হয়, এর বিপরীত বাহু এই বাহুটা, তার মানে এটাও হবে কি 21 মিটার, ঠিক আছে। এবং তারপরে বলেছে প্রস্থ 6 মিটার। আয়তাকার চিত্রের প্রস্থ কোনটা? সবচেয়ে ছোট বাহু। ছোট বাহু কোনটা? এটা, এটা হচ্ছে 6 মিটার, তাই তো। তাহলে বিপরীত বাহু সমান, তাহলে এর বিপরীত বাহু কোনটা? এই বাহু, তার মানে এটাও হবে 6 মিটার। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আয়তাকার চিত্র। আয়তাকার একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। জানতে চাইছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? মানে ক্ষেত্রফল মানে কি? এই ভিতরের অংশটা, এই অংশটা, অর্থাৎ মেঝের এই অংশটার ক্ষেত্রফল কত? আচ্ছা, তোমাদের একটা নিয়ম বা সূত্র আমি বলেছিলাম যে আয়তাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? তোমরা জানো আয়তাকার চিত্রের ক্ষেত্রফল মানে ভিতরের অংশটা বের করতে হলে সেটাকে বলা হয় ক্ষেত্রফল, আর যদি বাইরের অংশটা বের করতে হয় সেটাকে বলা হয় পরিসীমা। এখানে কিন্তু ঘরের মেঝের ভিতরের অংশটা বের করতে বলেছে, মানে ক্ষেত্রফল বের করতে বলছে, পরিসীমা বের করতে বলেনি। তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? আমি বলেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমাদের কিন্তু এই সূত্রগুলো মনে রাখতে হবে, না হলে কিন্তু এই অঙ্কগুলো করার সময় তোমরা সমস্যায় পড়বে, ঠিক আছে। তো চলো আমি অঙ্কটাকে সমাধান করি। লিখবো আয়তাকার মেঝের ক্ষেত্রফল, আয়তাকার আয়তাকার মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত বলেছে? 21 মিটার, এখানে দিতে পারি, ইন্টু প্রস্থ কত বলেছে? দেখো 6 মিটার। তাহলে এবারে তোমরা গুণ করবে, দেখো 21 আর 6 গুণ করলে কত হয়? দেখো 21 আর 6 এখানে গুণ করে দেবে, 6 একে 6, 6 দুয়ে কত? 12, তাহলে 126। আর দুটো মিটার গুণ হলে কি হয়? বর্গ মিটার। দুটো মিটার গুণ হলে কি হয়? বর্গ মিটার। তাহলে এবার আমরা পেয়ে গেলাম, তাহলে আয়তাকার মেঝের ক্ষেত্রফল কত? 126 বর্গ মিটার। তাহলে জানতে চাইছে এখানে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আমরা লিখবো ঘরটির মেঝের ক্ষেত্রফল, এই হলো আমাদের উত্তর। তাহলে আমরা লিখবো ঘরটির মেঝের ক্ষেত্রফল একশো 26 বর্গ মিটার।
দেখো বর্গ মিটার কেন লিখলাম, দেখো দুটো মিটার যদি গুণ হয় কি হয়, বর্গ আর মিটার লিখে দেবো, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে একটা জিনিস খুব মনে রাখতে হবে, সূত্রগুলো, অর্থাৎ মেঝের আয়তাকার মেঝের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তাকার যদি চিত্রের পরিসীমা বলে তার সূত্র কি ছিল, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, সেগুলো শিখেছিলাম। বর্গাকার চিত্রের ক্ষেত্রফলের সূত্র কিভাবে বের করব সেটাও বলেছিলাম। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো এই হলো আমাদের আজকের এক দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি চলে যাব যে তোমাদের পরবর্তী 2 দাগের অঙ্কে। তো এবারে আমি চলে এসেছি 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কে কি বলছে দেখো, একটি একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রাকার মানে বর্গক্ষেত্রাকার চিত্রটা ঠিক কেমন হয়, বর্গক্ষেত্র মানে কি যার 4টি বাহু সমান, তাই তো, এটা আমরা জানি। তাহলে এখানে বলেছে ঠিক এমন 4টে বাহু, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কি সমান। এখানে বলে দিয়েছে যে বাহুর দৈর্ঘ্য 15 মিটার, মানে এটা যদি 15 মিটার হয় তার মানে এটাও 15 মিটার হবে, এটাও 15 মিটার হবে, আর এটাও হবে 15 মিটার। প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হয় বর্গক্ষেত্রের। বলেছে জমিটির ক্ষেত্রফল কত, মানে এই যে বর্গক্ষেত্রাকার যে জমিটা রয়েছে তার ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে এই ভিতরের অংশটা, এটাই জানতে চাইছে ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি, দেখো এই সূত্রটা মনে রাখতে হবে। আমরা যখনই ক্ষেত্রফল বের করব সূত্র তোমাদের মনে রাখতে হবে। তাহলে লিখব বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের সূত্র কি, বাহু ইন্টু বাহু। দেখো বাহুর মান কত বলেছে, 15 মিটার, তাহলে 15 মিটার গুণ 15 মিটার। তাহলে এবারে তাহলে বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলের কি সূত্র, বাহু গুণ বাহু, ঠিক আছে। তাহলে বাহুর মান কত, 15। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের সবকটা বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। তাহলে বাহু ইন্টু বাহু মানে 15 গুণ 15। তাহলে 15 আর 15 গুণ করলে কত হয় তোমরা দেখো, 5 5 হয় 25, 5 হাতে থাকে কত 2, 5 একে 5 আর 2 হয় 7, যোগ করলে আবার গুণ দেব, 5 একে 5, 1 একে 1, 5 বসলো, 7 আর 5 যোগ করলে হয় 7, 8 9 10 11 12, 2 হাতে থাকে 1, 1 একে 2, তাহলে হলো 225। আর এই মিটার আর মিটার গুণ করলে হয় কি বর্গ মিটার। তাহলে এই হলো কিন্তু আমাদের উত্তরটা শেষ। তাহলে আমরা উত্তরটা লিখব ওই জমিটির ক্ষেত্রফল কত, তাহলে আমরা লিখব অতএব দিয়ে ওই জমিটির ক্ষেত্রফল 225 বর্গ মিটার। তাহলে এই হলো তোমাদের 2 দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমি চলে যাব পরবর্তী 3 দাগের অঙ্কে। তো দেখো এবার আমি চলে এসেছি তোমাদের 3 দাগের অঙ্ক নিয়ে। 3 দাগের অঙ্কটা কি বলছে দেখো, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গ মিটার
যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? দেখো, আয়তাকার জমি, একটা আয়তাকার জমি, আয়তাকার চিত্র কেমন হয় আমি বারবার বলছি, তোমরা জানো যে আয়তাকার চিত্র হয় ঠিক এই রকম। একটা আয়তাকার জমি আছে, তার ক্ষেত্রফল বলেছে 918 বর্গমিটার। ক্ষেত্রফলটা কি হয়? পুরো ভিতরের অংশটা, এই জায়গাটা, পুরো এই জায়গাটা ক্ষেত্রফল, অর্থাৎ ভিতরের এই জায়গাটার ক্ষেত্রফল কত বলেছে বইয়ে? 918 বর্গমিটার, মানে এই জায়গাটার ক্ষেত্রফল 918 বর্গ মিটার, এটা বলেছে। এরপর বলেছে যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয়। আয়তাকার জমির দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য সব থেকে বড় বাহু, তাহলে বড় বাহু কোনটা? এই বাহুটা, যখন এর নাম দিচ্ছি এ বি সি ডি, তাহলে কোন বাহুটা দৈর্ঘ্য বলো তো? এ বি, আর কি সিডি বা ডিসি। আর তোমরা কি জানো? আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে এবি বাহুর বিপরীত বাহু কি? ডিসি বা সিডি। আবার একই রকম ভাবে এডি বাহুর বিপরীত বাহু কি? বিসি, তাই তো? তাহলে আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে এখানে বলেছে জমিটির দৈর্ঘ্য 54 মিটার। দৈর্ঘ্য মানে কি? লম্বা সব থেকে বড় বাহুটা, মানে এটা হচ্ছে 54 মিটার, ওটা 54 মিটার হলে অবশ্যই তার বিপরীত বাহু এটাও হবে 54 মিটার। এবারে তোমাদের কাছে জানতে চেয়েছে, কি জানতে চাইছে? যে তবে তার প্রস্থ কত? তাহলে এটা তো দৈর্ঘ্যের বাহু, প্রস্থ কি? ছোট বাহুটা, মানে এডি বাহুর মান আর বিসি বাহুর মান তোমাদের কাছে জানতে চাইছে। এই জায়গাটা প্রস্থ কত এটা কিন্তু জানতে চাইছে। তাহলে এই প্রস্থ বের করার সময় আমাদের একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি? আয়তাকার জমির প্রস্থ কি করে বের করব? দেখো, তাহলে আমরা লিখব আয়তাকার জমির প্রস্থ আয়তাকার জমির প্রস্থ কিভাবে আমরা প্রস্থ বের করব ভালো করে বুঝে নেবে। ক্ষেত্রফল, এই সূত্রটা মনে রাখতে হবে, ক্ষেত্রফল ভাজিতক দৈর্ঘ্য। অর্থাৎ তোমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে আয়তাকার জমির কি পাবে? তোমরা প্রস্থ পাবে। তাহলে ক্ষেত্রফল কত? দেখো 918, তাহলে ক্ষেত্রফলের জায়গায় লিখবো 918 ভাজিতক দৈর্ঘ্য কত? 54, তাহলে 54 লিখবো। এবারে কি আছে দেখো, এবার আমরা ভাগটা করব 918 কে 54 দিয়ে, 918 কে 54 দিয়ে ভাগ করব। দেখো 54 তো দু অঙ্কের সংখ্যা, তাহলে দু অঙ্কের সংখ্যা 91, 54 থেকে বড়, তাহলে যেতে পারে 54 দুয়ে তো অনেক বেশি হবে, তাহলে 54 একে নেব 54। তো বিয়োগ করতে হয়, 4-এর পরে 1 মানে 11, 4-এর পরে 11 কত ঘর বলো তো? 4-এর পরে 5 6 7 8 9 10 11, কত ঘর? 7 ঘর। হাতে থাকে কত? 1, একটা নিচের সংখ্যা 5-এর সাথে যোগ হবে, 5 আর 1 কত? 6, 6-এর পরে 9 কত ঘর? 6-এর পরে 9 হচ্ছে 3 ঘর, তাহলে 37, তাহলে বিয়োগফল 37। 54 তো বড়, তাহলে যাবে না, তাহলে কি পরবর্তী সংখ্যা আমাকে 8 নামাতে হবে। তাহলে 54 কততে 378 হয়? দেখো গুণ করি আমরা, 54 সাথে কত হয় দেখো, 4 সাথে কত? 4 সাথে হয় 28-এর 8, হাতে থাকে কত? 2, 5 সাথে 35, 35 আর 2 কত? 37, তাহলে 378 হলো। তাহলে কততে হলো বলো তো? 7-এ, তাহলে 7-এ হলো 378, তাহলে কত হচ্ছে? 17। তাহলে 17 কি এককটা কিসে আছে দেখো? মিটার, তাহলে এককটা হলো মিটার, 17 মিটার। তাহলে প্রস্থ আমাদের জানতে চেয়েছে, তাহলে প্রস্থ বের হলো কত? 17, মানে এটা 17 এবং তার বিপরীত বাহু সমান হয়, তাহলে এটাও 17 মিটার হবে। বোঝা গেল? তাহলে আমাদের জানতে চেয়েছে তবে তার প্রস্থ কত, তাহলে আমরা লিখবো অতএব প্রস্থ 17 মিটার। এই হলো তোমাদের 3-এর দাগের অঙ্কটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলে যাব এবারে আজকের ক্লাসের একদম শেষ 4-এর দাগের অঙ্কে। এবং এই 4-এর দাগের অঙ্কে যাওয়ার আগে একটাই কথা তোমাদের বলার, যে এই চ্যানেলে
তোমরা ক্লাস 5 এবং 6 এর নিয়মিত যে অঙ্কগুলো আমি দিচ্ছি, তোমরা যে ক্লাসগুলো দেখছো, তোমাদের এই ক্লাসটা, আমার ক্লাস কেমন লাগছে, তোমরা সেটা ফিডব্যাকগুলো আমাকে দিও। কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, তোমরা ফিডব্যাক দিও। যদি ভালো লাগে ক্লাস, তোমরা একটা লাইক করো। তো এইটুকু বলার, চলো এই বলে আমি আজকের ক্লাসে একদম শেষ যে অঙ্ক, 4 দাগের অঙ্ক, সেটা করিয়ে আজকের ক্লাস শেষ করব। ঠিক আছে, তো চলো চলে যাই আমরা পরবর্তী অঙ্কে। তো দেখো, আজকে যে ক্লাস তার একদম শেষ অঙ্ক, যেটা 4 দাগ। কি বলছে 4 দাগের অঙ্কে? একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? দেখো, আমরা এক এক করে অঙ্কটা বুঝবো। একটা বর্গাকার পার্ক আছে। বর্গাকার পার্ক কেমন হয়? বর্গাকার চিত্র কেমন হয়? যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয় সমান, এরকম একটা বর্গাকার পার্ক রয়েছে। কি বলেছে? বর্গাকার পার্কের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে এই জায়গাটা, বারংবার আমি বলছি, ভিতরের অংশটা হয় ক্ষেত্রফল, মানে এই জায়গাটা ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত বলেছে? 1024 কি বলেছে? বর্গ মিটার। 1024 বর্গ মিটার ক্ষেত্রফল। ধরো বর্গাকার চিত্রের নাম ধরো এ বি সি ডি, এটা একটা বর্গাকার চিত্র। এর ক্ষেত্রফল তোমাদের বলে দিয়েছে কত? 1024 বর্গ মিটার। ওই পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? দেখো, প্রতিটা বাহুর দৈর্ঘ্য মানে এই যে বাহুগুলোর দৈর্ঘ্য, এটা জানতে চাইছে। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য কত, এটা জানতে চাইছে। আবার বিসি বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। আবার সিডি বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। আবার এডি বাহুর দৈর্ঘ্য কত, সেটাও জানতে চাইছে। প্রতিটা বাহু অর্থাৎ 4টে বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে। আর কি জানতে চাইছে? আর জানতে চাইছে পরিসীমাগত, মানে এই এ বি সি ডি যে বর্গাকার চিত্র, তার পরিসীমা জানতে চাইছে। ঠিক আছে, তো প্রথমে আমরা কি বের করব? পরিসীমা তো আমরা তখনই বের করতে পারবো যখন আমরা বাহুর দৈর্ঘ্য জানতে পারবো। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? তারপরে আমরা পরিসীমা বের করতে পারবো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করব? চলো দেখে নাও। তাহলে প্রথমে আমরা লিখব বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। দেখো, ক্ষেত্রফলকে যদি আমরা রুট করি, ক্ষেত্রফলকে রুট করব, কত আছে? এটাকে বলে রুট 1024। তাহলে রুট করতে গেলে দেখো কি করবে তোমরা বলো তো? রুট যখন হবে, ক্ষেত্রফলকে যখন রুট মানে এটা বর্গমূল, তো যখন তোমরা রুট করবে, বর্গমূল করবে, তোমরা কি করবে? ক্ষেত্রফলকে, যে ক্ষেত্রফল থাকবে, যদি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া থাকে আর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য জানতে চায়, তখন তোমরা কি করবে? ক্ষেত্রফলের বর্গমূল করবে। ঠিক আছে, কি করবে তোমরা? বর্গমূল, মানে এটাকে বলে রুট, রুট করবে। এবার রুট করলে কি করবে? ওই সংখ্যাটাকে উৎপাদক করবে। ঠিক আছে, এইভাবে দেখো কি আছে, 4 আছে মানে এটা 2 দিয়ে যাবে। আমি মুখে মুখে করছি, তোমরা যারা পারবে না ভাগ করে নেবে। তো 2 5 কত? 10। এবারে দেখো মিলে গেল, 2 নামলো, 2 1 কত? 2। 4 নামলো, 2 2 কত? 4। ঠিক আছে, আবার 2 দিয়ে যাবে। 5 2 2 হলো 4। 4 এর পরে 5 এক ঘর, 1 নামলো, 11 হলো। 2 5 কত? 10। 10 এর পরে 0 এক ঘর, 1 নামবে। এবারে 1 নামলে তো যাবে না, 2 নামলো। 2 6 কত? 2 6 হয় 12। এবার আবার 2 দিয়ে যাবে। দেখো 2 1 হলো 2, 5 নামবে। 2 2 কত? 4। 4 এর পরে 5 কত? এক ঘর, তাহলে যাবে না, 6 নামবে। 2 8 হচ্ছে 16। আবার 2 দিয়ে যাবে। 2 6 হচ্ছে 12 আর 2 4 8। আবার 2 দিয়ে যাবে। 2 3 6, 2 2 4। আবার 2 দিয়ে যাবে। 2 16 32। আবার 2 দিয়ে যাবে। 2 8 16। আবার 2 দিয়ে যাবে। 2 4 8। আবার 2 দিয়ে যাবে। 2 2 4।
তাহলে তোমরা দেখো কতগুলো 2 পাচ্ছি 1024 কে উৎপাদক করে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা 2 পাচ্ছি। এবারে কি করব, এই রুটটা দেব, দিয়ে রুটের মধ্যে আমরা কি করব 10টা 2 লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এটাকে আমি একটু সাইড করে দিলাম। এবারে দেখো 10টা 2 লিখলাম, কারণ 1024-এর আমরা উৎপাদক করে 10টা 2 পেলাম, সেটা বর্গমূলের মধ্যে রুটের মধ্যে লিখলাম। এবারে এবারে রুটটাকে তুলতে হবে। রুট তোলার একটা নিয়ম আছে। কি নিয়ম আছে? এই যে দুটো করে 2 আছে, প্রতিটা জোড়া থেকে একটা করে 2 তোমরা বাইরে বের করবে, তবেই রুট উঠবে। তাহলে এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বের করলাম, তারপরে কি দেব, গুণ চিহ্ন। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বের করলাম, আবার গুণ। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বের করবে, আবার গুণ। এই দুটো 2 থেকে একটা 2 বাইরে বের করবে, আবার গুণ। এই দুটো 2 থেকে আরেকটা 2 বাইরে বের করবে। ঠিক আছে, তাহলে আমাদের রুট উঠে গেল। তাহলে কি বললাম, রুট যখন তুলবে খেয়াল রাখতে হবে যে জোড় সংখ্যা থেকে, প্রতিটা জোড় থেকে একটা করে সংখ্যা নেওয়া হবে। এমনটা যেন না হয় এখানে 2 এখানে 3, সেখান থেকে তোমরা 2 নামালে, সব সমান হতে হবে। ঠিক আছে, তাহলে প্রতিটা জোড় থেকে একটা করে 2 নামিয়েছি। এবার আমরা গুণ করব, রুট উঠে গেল। তো 2 2 4, 4 2 8, 8 2 16, 16 দিয়ে 32। তাহলে 32 কিসে আছে, এককটা বর্গমিটার। তাহলে তার বর্গমিটার বাহু হবে না, কিসে হবে, এককটা মিটার। তাহলে একটা উত্তর আমাদের বেরোলো। তাহলে বর্গাকার পার্কের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, 32 মিটার। তাহলে কত, 32 মিটার। তাহলে মানে এটা 32, এটা 32, এটাও 32, এটাও 32। কারণ আমরা কি জানি, বর্গাকার চিত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়। বোঝাতে পারলাম? তাহলে এই হলো একটা উত্তর আমাদের বেরোলো, যে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। এবারে আমাদের বের করতে হবে পরিসীমা। পরিসীমা কত, তাহলে লিখবো বর্গাকার পার্কের পরিসীমা। লিখব বর্গাকার পার্কের পরিসীমা। পরিসীমা পরিসীমার সূত্র কি, দেখো পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার চিত্রের পরিসীমার সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা কি লিখবো, 4 লিখবো, গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত বেরিয়েছে, 32। এককটা কি আছে, মিটার, তোমরা বাইরে লিখবে মিটার। এবারে 32 কে 4 দিয়ে গুণ করলে কত হয়, এখানে গুণটা দেখে নাও। 32 কে 4 দিয়ে গুণ করলে 4 2 হয় 8, 3 4 হয় 12, তাহলে 128, 128 মিটার। তাহলে পরিসীমা কত বেরোলো, 128 মিটার। তাহলে পরিসীমা বেরোচ্ছে কত, 128 মিটার। ঠিক আছে, এগুলো আমি একটু ইংরেজিতে লিখে দিলাম। তো তাহলে পরিসীমা মানে এই বাইরের অংশটা কত বেরোলো, বাইরের অংশটা 128 মিটার। আর প্রতিটা বাহুর মান কত বেরোলো, 32। এটা 32, এটাও 32, এটা 32, আবার এটাও হচ্ছে কি, আমি এখানে লিখছি 32। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের আজকের ক্লাসের 4 দাগের একদম শেষ অঙ্ক। আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তোমরা জানিও, আবারও বলছি। আর যদি তোমাদের আরো কিছু জানার থাকে সেটাও কমেন্ট বক্সে তোমরা লিখো। আমি অবশ্যই প্রতিটা কমেন্ট বক্স আমি পড়ি এবং আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে। সবাই তোমরা খুব ভালো থেকো।